চিৎকার মেরে মেরে কাঁদতে থাকবে। আল্লাহর কোরআন বলতেছেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেই দিনটা কত বড় হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বিরাট, হাসরের মাঠ হবে তত বিরাট। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। হায় হায়, সেই বিরাট দিন কত বড়! সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। হিসাব আল্লাহ পাক টানতে থাকবে, এক একজন ডেকে ডেকে টানতে থাকবে হিসাব। জিনদের হিসাব আল্লাহ নিবে, ফেরেশতাদের হিসাব আল্লাহ নিবে, মানব জাতির হিসাব আল্লাহ নিবে। কিন্তু হাসরের মাঠে একদল মানুষকে আল্লাহ পাক আলাদা করে দিবেন। আলাদা করে দেওয়ার পরে তাদেরকে আলাদা করবেন। কেন আলাদা করবেন? তাদের ভিতরে এক দল থাকবে যারা শুধু হাত কামড়াইতে থাকবে, আর গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে ইয়া রব লাউলা আখরতানি ইলা আজালিন করিম ফাআসসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। আল্লাহ গো, আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠান। গোশতগুলি কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে রব ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম, রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান। এই হাত দিয়ে যে রুজি করছিলাম, এই রুজির টাকাগুলি আল্লাহর পথে খরচ করি নাই, দান করি নাই, যাকাত দেই নাই, মসজিদ বানাই নাই, মাদ্রাসায় দেই নাই, মাহফিলে দেই নাই, গরিব মানুষের দেই নাই, মিসকিন দেই নাই, অভাবীর দেই নাই, অসহায়দের সাহায্য করি নাই। রব আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান, আমরা এই হাতে ফাআসসাদদাকা বেশি বেশি করে সদকা দিব, ওয়া কুম মিনাস সালিহিন নামাজের অন্তর্ভুক্ত হব, রোজাদারের অন্তর্ভুক্ত হব, হজ কর্মীদের অন্তর্ভুক্ত হব, আল্লাহর ওলিদের দলে চলে যাব, সালিহিনদের অন্তর্ভুক্ত হব, নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান। আমার রব কোরআনে বলতেছেন লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা ও গজারিয়ার মুসলমান বলেন, যারা কবরে চলে গেছে তারা কি আর আসছে? আমরা চলে যাব, আর আসার সুযোগ আছে? আল্লাহ বলেন আমার বান্দা ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ড দুনিয়াতে থাকার আর সুযোগ নাই। কবরে চলে গেলে পৃথিবীতে আসার আর সুযোগ নাই। গদারিয়াবাসী টেঙ্গাচরের মুসলমান যুবকরা এই মাহফিল সাজাইলো, কতই না উত্তম কাজ এরা করেছে। আহা, এখান থেকে একটা মানুষ যদি শিখে বাড়ি পর্যন্ত চলে যায়, আমার জীবন বড় ধন্য হয়ে যাবে। যারা মাহফিলে টাকা দিলেন তাদের জীবন বড় ধন্য হবে, যারা সাজাইলো তাদের জীবন বড় ধন্য হয়ে যাবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর,
জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া ও যাদো মুরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। টাঙ্গেশ্বরের মুসলমান খুব মনোযোগ দেন। আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে আর যাওয়ার সুযোগ নাই। আর একদল মানুষ ওই কিয়ামতের মাঠের এক পাশে আল্লাহ জায়গা করে দিবে, এদের গলার মধ্যে সাপ পেঁচাইয়া ওই সাপটা শুধু মুখের মধ্যে কামড়াইতে থাকবে। সাপ বলবো বান্দা তুমি দুনিয়ার মধ্যে সম্পদ জমা করে রাখছিলে, তুমি জাকাত দেও নাই। আমার দেশে বহু মানুষ জাকাত দেয়, এমন পচা লুঙ্গি বেনা কয়দিন পরেই পচা লুঙ্গি পরে পেশাব করতে বসছে, ছিঁড়ে চলে যায়, নষ্ট হয়ে যায়। ও বাজারে এরকম জাকাত দেওয়া আল্লাহর সাথে ফাজলামি। জাকাত দিলে দেওয়ার মতো দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? অনেকের বিরাট বড় সম্পদ কিন্তু জাকাত আদায় করে না। কিয়ামতের মাঠে মানুষগুলিকে আল্লাহ আলাদা করবে, ওই সাপ তাদের মুখের মধ্যে কামড়াইতে থাকবে। নবীজি বললেন উম্মত রে, এই সাপ যদি একটা মানুষকে একটা কামড় দেয় 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে। আহা, এই সাপটা যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ে পৃথিবীর সমস্ত ফসলগুলি পুড়ে নষ্ট হয়ে যাবে, দুনিয়ার সমস্ত গাছগুলি একবারে পুড়ে নষ্ট হয়ে যাবে, পৃথিবীর কোনো মাছ বাঁচবে না, প্রাণী বাঁচবে না, ওই অক্সিজেনগুলি একবারে নষ্ট হয়ে যাবে। সাপের বিষক্রিয়া এতই ভয়াবহ হবে। এই সাপ থেকে কতদিন পর্যন্ত কামড়াবে? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আয়াতের তাফসীরের মধ্যে নবীজি বলতেছেন আমার উম্মতেরা রে শোনো, হাসরের মাঠের বিচার আচার শুরু হয়ে যাবে। কোটি কোটি আদম, কোটি কোটি জীব, কোটি কোটি ফেরেশতাদের বিচার শেষ হয়ে যাওয়ার পরে ওই লোকদেরকে ডাকা হবে। তত বছর, কোটি কোটি বছর পার হয়ে যাবে। হায় হায় হায়, কত ভয়াবহ হবে সেই দিনগুলি। তারা কামড়াইতে থাকবে, আর একদল মানুষের গরুতে তারা লাইতে থাকবে, আর একদল মানুষের ছাগলে গুতাইতে থাকবে, আর একদল মানুষের এইভাবে বন্ধু কঠিন কঠিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরা কারা? যারা ঠিক মতো আল্লাহর পথে দান করে নাই, জাকাত আদায় করে নাই। হাসরের মাঠে আল্লাহ তাদেরকে আলাদা করে দিবে, শাস্তি দিতে থাকবে। কোটি কোটি বছর এইভাবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। হাসরবাসী অতিষ্ঠ হয়ে যাবে, করুণ কন্যা নিয়ে সমস্ত হাসরওয়ালারা সেই দিন আদম শফিউল্লাহর কাছে দৌড়ায় যাবে, যা বলবে ও আদম শফিউল্লাহ, আপনি আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা। আদম গো, আল্লাহ আপনাকে নিজ হাত দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন, আল্লাহ আপনাকে আদর করে জান্নাতের মধ্যে রেখেছিলেন। আদম, আপনি আবুল বাশার, আমাদের পিতা, আল্লাহর পয়গম্বর। আল্লাহ আজকে কাহার হয়ে গেছে, আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছে। আপনি একটু যান রব্বে করিমের দরবারে যায় সেজদায় পড়ে আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দরখাস্ত করেন। আদম শফিউল্লাহ ডাক দিব, আমার সন্তানরা, আমি আজকে নিজেই চিন্তিত হয়ে আছি। যদিও আদম শফিউল্লাহর কোনো গুনাহ নাই, নবীরা মাসুম বেগুনাহ। আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত আকীদা, কোন নবীর কোনো গুনাহ নাই, সব নবীরা ছিলেন নির্ভুল মাসুম বেগুনাহ। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ মাসুম বেগুনাহ, কিন্তু তারপরেও আল্লাহর আদালতের সামনে যাইতে সাহস করতেছে না। বলবে সন্তানদারে, আমি আমার নিজের চিন্তায় একটু পেরেশান হয়ে আছি, আমি আল্লাহর হুকুম অমান্য করে গন্ধম খেয়ে ফেলছিলাম, ওই বিষয়টা এখন আমাকে তাড়া করতেছে, তোমরা অন্য কোনো নবীর কাছে চলে যাও। সবাই দৌড়ায় নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ রে, আপনি তো শরীয়তের পিতা, আপনি দয়া করে আল্লাহর দরবারে যান। নূহ নবী অপারগতা প্রকাশ করবে আমার কাছে না, অন্য কারো কাছে চলে যাও। সবাই দৌড়ে দাউদ আলাইহিস সালামের কাছে আসবে। দাউদ, আল্লাহ
আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে লাহান দিয়েছিল, এমন চমৎকার লাহান আল্লাহ দিয়েছে। জবুর আপনি তেলাওয়াত করতেন, পশু পাখিরা তেলাওয়াত শুনে 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 মারা যাইতো, মানুষজন ওই তেলাওয়াত শুনে শুনে বেহুশ হয়ে যাইতো, তারপরেও তারা তেলাওয়াত শোনা থেকে বঞ্চিত হতো না, দূরে চলে যাইতো না। আল্লাহ এত সুন্দর করে আপনাকে লাহান দিয়েছিলেন। দাউদ, আপনি রব্বে কারীমের দরবারে যান, আল্লাহর দরবারে যে আজকে আপনি আমাদের জন্য দরখাস্ত করেন। দাউদ আলাইহিস সালাম বলবে, বাবা আল্লাহর বান্দারা, তোমরা অন্য কোন নবীর কাছে যাও, আমি আমার নিজের চিন্তায় আজ একটু পেরেশান হয়ে আছি। দাউদ আলাইহিস সালাম থেকে ফিরে সমস্ত হাসরবাসীরা মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে। ও ইব্রাহিম, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানিয়েছিল, আল্লাহর বন্ধু। জগতের ভিতরে আল্লাহ আপনার মতো কাউকে বন্ধু বানাই নাই, আপনি তার খলিল ছিলেন। আল্লাহর বন্ধু গো, আপনি একটু যান আল্লাহর দরবারে সিজদায় পড়ে একটু আমাদের জন্য দোয়া করে দেন। আজকে আমরা হাসরবাসী, হাজার হাজার বছর পার হয়, বিরাট বড় কষ্ট অতিষ্ঠ, এমন গরম আর যন্ত্রণা আমাদের সহ্য হয় না। আল্লাহর খলিল, আপনি আল্লাহর দরবারে একটু চলে যান, যাইয়া আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর খলিল ডাক দিল, হাসরবাসী যদিও আল্লাহ বলে খলিল বলাইছিল, কিন্তু আল্লাহর সামনে যাইতে আমার লজ্জা হচ্ছে। কি মুখ নিয়ে আমি আল্লাহর সামনে যাব? আমি একটু চিন্তিত হয়ে আছি গো, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। হাসরবাসী দৌড়াইয়া হযরত মুসা কালিমুল্লাহর কাছে আসবে। মুসা গো, আপনি কালিমুল্লাহ, কালাম দিয়ে আল্লাহ আপনাকে ধন্য করেছিল, আল্লাহ তাওরাত দিয়েছিল আপনাকে, তোর পাহাড়ে আল্লাহ ডেকে নিয়ে কথা বলছে। মুসা গো, আজকে আপনি আল্লাহর দরবারে যান, আমরা হাসরবাসী বিরাট বড় কষ্টের মধ্যে আছি। মুসা আলাইহিস সালাম বলবে, হাসরবাসীরা রে, আমি একটু পেরেশানির মধ্যে আছি, অন্য কোন নবীর কাছে তোমরা চলে যাও। সব হাসরবাসী দৌড়াইয়া ঈসা রুহুল্লাহর কাছে এসে বলবে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানাইছিল, আল্লাহ আপনাকে বড় আদর করে আসমান জগতে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদ রেখেছিল। কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ দুনিয়াতে আপনারে পাঠাইছিল, আল্লাহ আপনাকে খুব পছন্দ করে। ঈসা নবী গো, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। হাজরাতে ঈসা নবী ডাক দিয়ে বলবে, এ হাসরবাসী, কোন নবীর কাছে যে আজ কোনো লাভ হবে না, কোন নবীর দরজায় গেলে লাভ হবে না। আমি ঈসা নবী, যে নবীর উপরে ঈমান আনে, আমি ঈসা হয়েছি, আমি নবী হওয়ার সত্ত্বেও আমি আখিরি নবীর উম্মত হয়েছিলাম। তোমরা যদি আজকে বাঁচতে চাও, রাহমাতুল লিল আলামিন ছাড়া আজ আর কোনো গতি নাই। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী, তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র। খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। কষ্ট হয়, হায় হায় সেই দিন, সব নবীরা যেই দিন পেরেশান, আমরা সেই দিন রাসূল কারীমের সামনে যে উম্মত দাঁড়াইয়া দাঁড়াইয়া কানবে।
হযরত আবু বকর কাঁদবে, ওমর কাঁদবে, উসমান কাঁদবে, আলী কাঁদবে, তালহা জুবায়ের কাঁদবে। আল্লাহর ওলিরা সেই দিন আল্লাহর নবীর দরজার সামনে যায় কাঁদতে থাকবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হাসরবাসী ক্লান্ত, আল্লাহ কাহার হয়ে গেছে গো নবীজি। আদম সুবুল্লাহ থেকে সব নবীর দরজায় গেছি, কোন নবী আজ আমাদের জন্য সাহস করে নাই। হুজুর আল্লাহ কাহার হয়ে গেছে, বিচার আল্লাহ শুরু করতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় কষ্টের মধ্যে আছি গো নবীজি। এই কথা বলার পরে আল্লাহ নবী ডাক দেবে, উম্মত তোমরা দাঁড়াও, আমি নবী আল্লাহর দরজা থেকে ফিরে আসি। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার? না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। কোন নবী সাহস করবে না, আমার নবী দেরি করবে না, দৌড়ায় যাইয়া আরশে মুআল্লার নিচে সিজদার মধ্যে পড়ে একটা চিৎকার দিয়ে ডাক দেবে, ইয়া রব হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, কিয়ামত আপনার সিজদায় পড়ে থাকার জন্য কায়েম করি নাই। আমি কোরআনে বলছিলাম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নবী গো আপনাকে মাকামে মাহমুদওয়ালা বানাবো। হাবিব আপনি কাঁদবেন না, মাথা উঠান। তখন নবী কাঁদে, ইয়া রব হাবিলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ, আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ, আমার উম্মত গুনাহগার আল্লাহ। ইয়া রব, ইয়া রব হাবিলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথা উঠান, আর কাঁদবেন না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে, ওই নবীর শানকে যারা ছোট করে দেখবে, ওই নবীর ইজ্জতকে যারা খাটো করে দেখবে, ওই নবীর ইজ্জতে যারা আঘাত হানবে, আমরা মুসলমান উম্মতে মুহাম্মাদি কলিজায় রক্তবিন্দু থাকা অবস্থায়, কলিজায় যত সময় পর্যন্ত জীবন থাকবে তত সময় পর্যন্ত নবীর অবমর্যাদা, নবীর অসম্মান আমরা মুসলমান বরদাস্ত করব না, করব না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম মুরিক, তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ভারতের একজন লেখক, নাম ছিল বাজান, একটা বই লিখছিল রঙ্গিলা রসুল। এই বইয়ের মধ্যে সে লেখলো, মুহাম্মদ অধিক পরিমাণে বিয়ে করছিল কাম পিপাসা নিবারণ করার জন্য। আল্লাহর নবীর চরিত্র নিয়ে সে বাজে বাজে বক্তব্য লেখলো। ওই সময় হাজার হাজার কোটি কোটি মুসলমান, কারো অন্তরে ওইভাবে দাগ লাগে নাই। পাকিস্তানের লাহোরে একটা যুবক, তার নাম ছিল ইলমুদ্দিন, কাঠমিস্ত্রি ছিল এই ছেলেটা, তাও সহযোগী কাঠমিস্ত্রি, হেল্পার যাকে বলা হয়। আচ্ছা বলেন তো, তৎকালীন ব্রিটিশ আমলে কাঠমিস্ত্রি করে কয় টাকা রুজি করত? কোন রকম দিন আনত, দিন খাইত। খুবই হত এবং দরিদ্র ছিলেন ইলমুদ্দিন, দাড়িবিহীন একজন যুবক, পড়াশোনা তার তেমন কিছুই নাই, কোন রকম মক্তবে পড়েছিল। ইলমুদ্দিনের কলিজার ভিতরে আঘাত লেগে গেল, আহা আমার রাসূলের এত বড় অপমান আমি সহ্য কেমনে করি। আল্লাহর নবীর ভালোবাসা কলিজার মধ্যে এসে গেল, তার নবীর ভালোবাসা কলিজার মধ্যে তার দাও দাও করে জ্বলে উঠল। ইলমুদ্দিন একটা ছোট্ট ছুরি কিনে নিয়ে রওনা হয়ে গেল, সুদূর সেই লাহোর থেকে ভারতে আসলো। ভারতে আসার পরে সে রঙ্গিলার রাসূলের লেখককে সে হত্যা করলো। ব্রিটিশ পুলিশ তাকে ধরে নিয়ে গেল, আদালত বসলো। মুসলমান উকিল তাকে বলল, ইলমুদ্দিন
তুমি শুধু একটা বার বলো আমি তাকে হত্যা করেছিলাম, আমার বিবেক কোনো কাজ করে নাই, আমি ওই সময় আমি আবেগতাড়িত হয়ে করে ফেলেছি, আদালতের কাছে আমি ক্ষমা চাই। ইলমুদ্দিন জবাব দিল, এই উকিল, আমি মিথ্যা বলতে যাব কেন? রাসূলের মহব্বতে আমি করেছি, যার প্রেমের মালা গলায় দিয়েছি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি। আল্লাহু আকবার। ইলমুদ্দিন ডাকতে বলে, আমি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি। এ যুবক, আমরা ইলমুদ্দিনের উত্তরসূরি, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনেন। ইলমুদ্দিন বললেন, না, এই কথা আমি বলতে পারবো না। বিচার আবার বসলো, বন্ধু কোর্ট আবার বসছে। বিচারক বলল, ইলমুদ্দিন তুমি হত্যা করেছো? বলে হ্যাঁ। ইচ্ছা করে? বলে হ্যাঁ। কেউ পরিচিত করেছে? বলে না, আমি নিজে নিজেই তাকে হত্যা করে ফেলেছি। ব্রিটিশ আদালত থেকে ফাঁসির রায় দিয়ে দিল, দিন তারিখ নির্দিষ্ট হলো, অমুক দিন ফাঁসি হবে। ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। না না, হয় না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় হাসে, চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা কাঠ মিস্ত্রির কলিজার ভিতরে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা কেমন করে দাও দাও করে জ্বালাই দিল। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ভিতরে 80 বছর জুতা পরেন নাই। ইমাম মালিক মদিনাতে 80 বছর জুতা পরেন নাই। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী মক্কা থেকে হজ করে মদিনার দিকে যখন যাইতেন জুতা খুলে ফেলে দিতেন। লোকেরা জিজ্ঞেস করলো, হো শাহ ওয়ালিউল্লাহ, আপনার পা ঘা হয়ে যাবে, ফুসকা পড়ে যাবে, মারা যাবেন, রক্ত ঝরবে। শাহ ওয়ালিউল্লাহ জবাব দিল, ও আমার মুরিদরা, ছাত্ররা, আমি মরে যাব, কিন্তু তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি? তিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আমি শাহ ওয়ালিউল্লাহ মরে যাব, জুতা পরতে পারবো না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমরা সুন্নি মুসলমান একটাই জানি, আমার দলিল লাগবে না। ইয়া নবী সালামু আলাইকা বললে, নবীকে সালাম দিলে আমরা সুন্নিরা বসে থাকতে পারি না। এই কথা বলে ঠিক না ঠিক? বসে থাকতে পারি না, আমরা দাঁড়াই দাঁড়াই দাঁড়াই। কারণ কি? নবীর ইজ্জত, নবীর সম্মান। ইমাম মালিকরে বলা হলো, ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরলেন না, কারণ কি? দলিল কি আপনার? ইমাম মালিক রাহিমাহুল্লাহ জবাব দিল, ও মুসলমান, যেই মাটির নিচে আমার নবী ঘুমাইতেছে, যেই মাটির নিচে আমার রাসূল ঘুমায়, ওই মাটির মধ্যে আমি কি করে জুতা পরব? ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করব? ওই মাটির মধ্যে আমি কি করে থুতু নিক্ষেপ করব? যেই মাটির ভেতরে আমার নবী ঘুমায়, ওই মাটিতে পায়খানা পেশাব করতাম ইমাম মালিক পারবো না। আমরা সুন্নিরা বলি, আমার দলিল লাগবে না, আমি আমার নবীকে সালাম দিলে বসে থাকতে পারবো না। এই জন্য আকাবের দিন, আমরা বুজুর্গানে দিন, সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ওলি যারা ছিলেন, ইয়া নবী সালামু আলাইকা বলার পরে তারা বসে থাকতে পারতেন না, তারা দাঁড়াইতেন। কথা কোন ঠিক কিনা? এখন আপনার যদি ভালো না লাগে সেটা আপনার ইচ্ছা, আপনার কলিজায় যদি না লাগে সেটা আপনার ইচ্ছা, আপনার মন যদি না চায় এটা আপনার ইচ্ছা। মন আপনার, জীবন আপনার, হাসরও আপনার, কবরও আপনার, জবাবও আপনার, উত্তরও আপনার, প্রশ্ন আপনার, উত্তরও আপনার। ওখানে আমাদের কোনো কথা থাকবে না। যেহেতু জীবন আপনার, কবর আপনার, হাসর আপনার, নবী আপনার, মেসর আপনার, আল্লাহ আপনার, প্রশ্ন আপনার, জবাবও আপনার, হিসাবও আপনার, জিন্দেগিও আপনার। অতএব বিষয়টা নিয়ে আপনি হিসাব দিবেন, ওটা আমার কোনো ফাংশন না। কিন্তু আমি নবীর মোহাব্বত করি বিদায় আমি দাঁড়াবই। আপনি আমার বেদাতি সেদাতি যাই বলেন না কেন, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? রাসূল আপনার, জীবন আপনার, জিন্দেগি আপনার, হায়াত আপনার, মওত
তো আপনার, আল্লাহ আপনার, নবী আপনার, কবর আপনার, হাসর আপনার, প্রশ্ন আপনার, জবাব আপনার। কি কথা বলেন ঠিক কিনা? আপনার যেমন যা আমারও তেমন তা, কিয়ামতে আমিও জবাব দিব। যদি নবীর সম্মানে দাঁড়াই আমরা জাহান্নামে যাই তো যাব। কি কথা বলেন না কেন? এখন আমি আপনাকে প্রশ্ন করি, জবাব দেবেন। ইলমুদ্দিন একজন রঙ্গিলা লেখকের, রঙ্গিলা রসুল লেখককে সে হত্যা করলো। হ্যাঁ, কিন্তু কোরআন কি বলে? মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা বল ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে কোরআন বলতেছে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি নিরাপরাধ একজন মানুষকে হত্যা করো, যদি নিরাপরাধ একজন মানুষ হত্যা করো, যে ফাসাদ সৃষ্টি করে নাই এবং অন্য মানুষকে হত্যা করে নাই, নিরাপরাধ, রাষ্ট্রীয় আইনে এসে নিরাপরাধ, ইসলামিক আইনে এসে নিরাপরাধ এমন একজন ব্যক্তিকে তোমরা যদি হত্যা করো, কাতালান নাস জামিআ, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে গুনাহ, নিরাপরাধ একজন মানুষ মেরে ফেললে সেই পরিমাণে গুনাহ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ইলমুদ্দিন জবাব দিল, যার জন্য, যার প্রেমের মালা গলায় দিয়া ফাঁসির মালা গলায় দিলাম, কিছুক্ষণ পরে জান্নাতে তার সাথে একত্রিত মিলিত হব। পাকিস্তানের কবরে যখন একজনের কবরে নবী কবরে মুনকার নাকির আসলো, ঠিক একই সময় বাংলাদেশের একজনের কবরে মুনকার নাকির আসলো, ঠিক একই সময় আফগানিস্তানের একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় ফিলিস্তিনের একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় আমেরিকার একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় জাপানের একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় রাশিয়ার একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় ইউক্রেনের একজনের কবরে মুনকার নাকির, ঠিক একই সময় সৌদি আরবের একজনের কবরে মুনকার নাকির। আচ্ছা আপনারা বলেন তো, কোন কবরে নবী দেখা গেল? জোরে, আরো জোরে। কোন কবরে? কোন কবরে? সব কবরে নবী দেখা গেছে একসাথে, একসাথে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী কয়জন? বঙ্গভবনে বৈশা 60 জন, 64টা জেলার 64 জন ডিসি এসপির সাথে একসাথে বৈশা ভার্চুয়াল মিটিং করে। প্রধানমন্ত্রী কয়জন? ভার্চুয়াল মিটিং করে কয়জনের সাথে? 64 জনের সাথে। 64 স্থান থেকে, 64 জেলা থেকে প্রধানমন্ত্রীর সাথে বৈশা ভার্চুয়াল মিটিং করতেছে। 64 জায়গায় প্রধানমন্ত্রী দেখা যায়। বিজ্ঞান মানেন, নবী মানেন না। বিজ্ঞান বুঝেন, নবী বুঝেন না। বিজ্ঞান শিখেন, রসুল চিনেন না। বিজ্ঞানের কথা বললে তখন বিশ্বাস করেন, নবীর কথা বললে তখন বেদাত আর শিরকের ফতোয়া দেন। তার মানে বুঝে গেল আপনি ওই আমেরিকার চাইতে কম না। ইউক্রেনের বেলায় গেলে আমেরিকা মানবতা, আর ফিলিস্তিনের বেলায় গেলে আমেরিকা তখন ইসরায়েলের আছে, কি বলে, অধিকার আছে। উরে সুরার সুরা হলো আন্তর্জাতিক দুইমুখী শয়তান। কি কথা কোন ঠিক কিনা? আমেরিকা হলো আন্তর্জাতিক দুইমুখী শয়তান। ওটা হলো একবারে ল্যাংটা শয়তান। হ্যাঁ, ও মারাত্মক শয়তান। ও খালি পৃথিবীতে ভেজাল বাঁধানোর জন্য চেষ্টা করে। পৃথিবীর যত যুদ্ধ আছে দেখবেন আমেরিকা এইখানে আছে, এই জায়গায় আঙ্গুল লাগায়। কি কথা কন না? ওর সব জায়গায় আঙ্গুল লাগায়। ওর কাজই হচ্ছে খালি আঙ্গুল লাগা। আজাজিলের ভাই আজাজিল সমুদ্রের মাঝখানে যায় চিন্তা করতেছে, আমেরিকার বাইডেন যতদিন আছে আমার আর কোনো কাজ নেই। ও কাজ সাইডে দিচ্ছে। ও সব জায়গায় খালি আঙ্গুল লাগায়। অশান্তি সব জায়গায় লাগে। খুব মনোযোগ দিয়েন বাজার, মনে কষ্ট নিয়েন না। তার মানে সব কবরে নবী দেখা যায়।
কবরে যদি নবী দেখা যায়, তাহলে আপনারা বলেন আজকের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না? বিশ্বাস আছে? আছে। আমাদের দুরূদ সালাম নবী শুনতে পারে। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। মুসলমান ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসি আর বলে, হে বিচারক, আমি কেনই বা কাঁদবো, কেনই বা ভয় পাবো? গত রাত্রি বেলা যার প্রেমের গলায় মালা দিয়ে, ফাঁসির মালায় গলায় মালা দিলাম, ফাঁসির গলায় ফাঁসির মালা ঝুলাইলাম, ওই নবীজি গত রাত্রি বেলা আমাকে স্বপ্নে আমার সঙ্গে দেখা দিয়ে গেছে। না না, হয় না, আরো জনে বলেন আল্লাহু আকবার। এ সব গম্বদ বলে मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। चित्कार मेरे बोलें ना मरहबा। আমার কমিটির ভাইরা বলছে, হুজুর একটু বেলালের ওয়াজ শোনাবেন। আহা, একটু ওয়াজ আমি আর শোনাই দিয়ে যাব। আবার শেষ ওয়াজটুকুন বেলালকে নিয়ে। এর মধ্যে স্বপ্ন দেখে রহমতের নবী আসছে, আল্লাহর নবী তাকে আদর করে দিলেন, বলে গেলেন, এই মধ্যে কালকে তোমার সঙ্গে জান্নাতে আমার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান গনি জিন্নুরাইন শহীদ হয়ে যাবে। সকালবেলা একটু তন্দ্রা এসে গেল, মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়েছে। রহমতের নবী স্বপ্নে আসছে, উসমান গনি জিন্নুরাইনকে ডাক দিলেন, উসমান কেমন আছো? উসমান গনি জিন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানির মধ্যে আছি, সবাই আমাকে ভুল বসে ঘিরে ধরে রাখছে, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। হযরতে উসমান গনি অভিযোগ দেওয়ার পরে নবীজি বললেন, উসমান গনি, দুনিয়াতে কি আর কিছুদিন তুমি থাকতে চাও? উসমান গনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকার আর আমার ইচ্ছা নাই। আল্লাহ নবী বললেন, উসমান তুমি তো রোজা আছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা আছি। উসমান রে, আজকে তুমি শহীদ হয়ে যাবা, তুমি আসো, আমরা দুইজন জান্নাতের ভিতরে একসঙ্গে ইফতার করে নিব। চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ। উসমান গনি জিন্নুরাইন বিবিকে ডাক দিয়েছে, বিবি গোসল করাও আমারে, সময় আমার শেষ, আজকে আমি শহীদ হয়ে যাব। স্বামীরে কি করে সম্ভব? বলে, আমার রাসূল স্বপ্নে বলে দিয়ে গেছে, জান্নাতের নবীর সঙ্গে একসঙ্গে আমি আজ ইফতার করব। আল্লাহর নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, নবীজি স্বপ্ন দেখাইলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে রাসূল কারীমের স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে বেলাল সহ্য করতে পারতেন না, কলিজা ফেটে ফেটে আসতো।
বিশেষ করে রওজা মুবারক দেখলে বেলাল আর সহ্য করতে পারতেন না, পাগল পারা হয়ে যাইতে। ইশকে রাসূলে বেলালের জীবন পার হয়ে গেল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলেন, সহ্য করতে না পেরে গো। কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? বেলাল আয়া, আমি নবীর জিয়ারত করার জন্য চলে আসো। বেলাল রে, আমার সঙ্গে কেমন জুলুম তুমি শুরু করে দিয়েছো? চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সহিহ বুখারীর কিতাবুর রুজ্জামান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। আল্লাহর নবী বলেন, উম্মতে, স্বপ্নে যদি তুমি আমাকে দেখো, বাস্তবে আমি নবী দেখা দিচ্ছি, আমি নবী গেছি, আমি নবী আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি, আমি নবী আসছি, আমি নবী আসছি। হাদিসের পরিভাষায় বোঝা যায় নবী এখনো আছে, উম্মতের মাঝে নবী আসে, দেখা দেয়। উম্মতের চোখের জায়গা চোখ নাই, কিন্তু নবীর জায়গা নবী আছে। কথা বলেন ঠিক কিনা? উম্মতের চোখের জায়গা চোখ নাই, নবীর জায়গা নবী আছে। নবী এখনো আসে, নবী কথা বলে, নবী স্বপ্ন দেখা দেয়। হযরত বেলালকে নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল, কত বড় জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো? বেলাল আয় আমার জিয়ারতে। হযরত বেলাল সিরিয়ার দামেস্ক থেকে রওনা করলেন। সুদূর মদিনাতে বেলাল খেয়ে না খেয়ে সুদূর পথ অতিক্রম করে অতি দ্রুত গতিতে হযরত বেলাল মদিনায় আসলেন। তাহাজ্জুদের সময় রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছিলেন। বসে বসে কাঁদেন, ধুলা বালি গুলি চোখে মুখে মাখান। রওজা শরীফের মধ্যে হযরত বেলাল কাঠের জালির সঙ্গে মাথা দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হুজুর, স্বপ্নে আমাকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। নবী গো, গোলাম হাজির হয়ে গেছে। ও মুসলমান, বহু হাজিরা মক্কায় মদিনায় যায়, আমি নিজে চোখে দেখছি। কোন হাজি রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলি ঝরঝর ঝরঝর করে পড়তে থাকে। কোন হাজিকে আমি দেখছি বিদায়ের সময় পাগল পারা হয়ে কাঁদতে দেখেছি। আমি কত হাজিকে দেখছি মদিনার থেকে চলে আসার সময় পাগলের মতো ডাক ছেড়ে ছেড়ে কাঁদতে দেখেছি। আহা, রওজা শরীফ দেখলে অনেকের সহ্য হয় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বসে বসে তিনি কাঁদতেছিলেন পাগলের মতো। বলছিলেন, হুজুর, আসতে বলেছিলেন, গোলাম আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিলে আপনি নামাজে আসতেন। এমন সময় নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। দেখে নবীর মুয়াজ্জিন রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতেছে। ডাক দেয়া বলতেছে, মদিনাবাসী শুনছো? নবীর মুয়াজ্জিন আসছে, বেলাল ফিরে আসছে রে, নবীর মুয়াজ্জিন আসছে। সারা মদিনায় আওয়াজ পৌঁছায় গেল। ঘর থেকে বের হয়ে সাহাবীরা চলে আসছে। হায় হায় হায়, শত শত সাহাবী মসজিদে নববী ভরে গেল। সব সাহাবী বলতেছে, বেলাল রে আযান দাও, বেলাল আযান দাও।
যে আজান নবীকে শোনাইতা সে আজান আমরাও শোনায়। বেলালের একটাই কথা, সাহাবীরা রে আগে আজান দিলে নবী নামাজে আসতো, বলো আজ আজান দিলে কি নবী আনতে পারবা? সাহাবীরা কেঁদে ফেলছে, কি করে সম্ভব? বেলাল বললেন, সাহাবীরা রে নবীর ইন্তেকালের পরে আমি আর কোনোদিন আজান দিই নাই, নবীর ইন্তেকালের পরে আমি কোনোদিন আর আজান দিই না, বলো আজান দিলে কি নবী আসবেনি? সাহাবীরা বলল, দেখো আমাদের কোথায় বেলাল আজান দিবে, দেখো ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসার পরে ইমাম হাসান আর হুসাইনের দুইজনের চেহারা ছিল ও নবী রহমতের নবীর চেহারার মতো, নানা চেহারা দুই ভাই পাইছিলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকাইয়া বেলাল কান্দে রে। একবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা দিয়ে কান্দে, একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা দিয়ে কান্দে, একবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা দিয়ে কান্দে। কিছু সময় পরে ইমাম হাসান ডাক দিয়েছে, নানার মুয়াজ্জিন, যে কণ্ঠ দিয়ে নানারে আজান শুনাইতা, আজকে আমাদের কেউ সেইভাবে আজান শুনাইয়া যাও। সহ্য করতে পারেন নাই, নবীর মুয়াজ্জিন রাসূলের আওলাদ হুকুম দিছে, একটা দৌড় দিয়ে মিনারায় উঠছে। বনু নাজ্জার গোত্রের মহিলার সাহাব, যে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত, ওই ছাদের উপরে উঠিয়া বেলাল ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার পাহাড়ে পাহাড়ে আজানের বাড়ি লাগতে লাগলো। ভোরবেলা নীরব মদিনা, আজানের আওয়াজ মদিনার রন্দে রন্দে ছড়ায় গেল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, একটাই আওয়াজ, নবী বুঝি ফিরে আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল এতদিন পরে আর আজান দিল, নবী বুঝি ফিরে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘর থেকে বৃদ্ধরা, মহিলারা, বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখে, হযরত আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখে, ফাতহুস শামের মধ্যে লেখা হয়েছে, ইমাম ইবনে আসাকির তারিখের মধ্যে তিনি লেখেন, সারা মদিনার মধ্যে রব পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আসছি। আহা, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মানুষগুলি ডুকরে ডুকরে কাঁদতেছে, নবী বুঝি আসছে, বুঝি নবী। নবীর মুয়াজ্জিনের আজানের ফয়সালা এতই কঠিন, এতই প্রেমময় ছিল, এত মায়া ভরা ছিল, এতই দরদ মাখা ছিল। আহা, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। যখন মুয়াজ্জিন বলল, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বলার সাথে সাথে মদিনার মাটিগুলি থারথার থারথার করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, হযরত বেলালের জবানের ফয়জত কি! মদিনার মাটিগুলি থারথার থারথার করে কেঁপে উঠছে। মদিনা
মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। কি ভালোবাসা তারা রসুলকে দিয়েছিলেন, কি প্রেম তারা নবীকে দিয়েছিলেন, কি মহাব্বত তারা নবীকে দিয়েছিলেন, কি ভালোবাসা তারা রসুলকে দিয়া ধন্য হয়ে গেছে। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীর মুয়াজ্জিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছে, হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে। নবী প্রেম এত কঠিন, এই ভালোবাসার দলিল হয় না রে, দলিল দিয়া নবীর ভালোবাসা বুঝানো যায় না। সারা মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। হযরতে বেলালের হুঁশ ফিরে আসছে। রওজার পাশে বসে বসে বেলাল কাদার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। জিয়ারত করতে আসতে বলেছিলেন, আমি আসছি। আগে আজান দিলে আপনি নবী নামাজে আসতেন, আজকে আজান দিছি। আপনি নবী আসেন নাই, আজান আর আমি কোনদিন বেলাল দেব না গো নবী। হুজুর আজান দিলে আপনাকে দেখছি, এই আজান আর কোনদিন আমি আর দেব না গো নবী। কোনদিন আর বেলাল আজান দেন নাই, চলে গেলেন সিরিয়ার দামেস্ক, আর কোনদিন তিনি ফিরে আসেন নাই, কোনদিন আর ফিরে আসেন নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মানুষ উঠে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মানুষ উঠে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে নবী মরে গেছে, নবী মরার পর আর কোনো ক্ষমতা নাই, নবীর কিছুই নাই। তার মানে যারা বলে নবীর ইন্তেকালের পরে নবীর কিছুই নাই, ওরা হলো বর্তমান ইহুদিদের দালাল। কথা বল ঠিক কিনা? ইহুদির দালাল। আল্লাহ ওদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। হায় হায়, নবীর জায়গায় নবী আছে। আমরা যদি ভালোবাসা দিতে পারি তো নবী দেখতে পারবো, ভালোবাসতে পারি না, হে সুন্নি মুসলমান, বিনা দলিলে নবী ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার জন্য দলিলের কোনো প্রয়োজন নাই, নবীর তাজিমের জন্য দলিলের প্রয়োজন নাই। প্রশ্ন করি, জবাব দিবেন, সৃষ্টিতে কোনো মা আমার নবীর মতো কোনো সন্তান জন্ম দিতে পারছে? আমার নবীর মতো ইজ্জতওয়ালা কোনো মা সন্তান জন্ম দিতে পারছে?
কখনো পারবে না, না না, সম্ভব না। আহা, সারা পৃথিবী একদিকে, আবার নবী আর একদিকে, বাজানো নবীর ইজ্জতের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? নবীর ইজ্জতের জন্য নবী নিজেই দলিল, অতএব নবীর ইজ্জতের জন্য দলিলের প্রয়োজন নাই। নবী নিজেই দলিল, নবী নিজেই দলিলওয়ালা, নবী নিজেই দলিলওয়ালা। আল্লাহর কোরআন বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয়, নবী রাজি হলে আল্লাহ রাজি হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষে থাকা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়, নবী ইজ্জত করলে আল্লাহ ইজ্জত হয়, নবীও খুশি হলে আল্লাহও খুশি হয়, নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। কথা বলেন ঠিক না? ওয়াজ আবার শেষ, দুনিয়ার থেকে চলে যাব আমরা। হায়াত থাকলেও নবীর পক্ষে, মরে গেলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে। কেউ আমার পক্ষে থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। বিরিয়ানি জিলাপি সিন্নি তাবারক থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। কেউ গালিগালাজ করলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। কথা কোন ঠিক কিনা? জুমার যদি মাহফিলে আমরা আসছি, এই জমিনের উপরে আজ আমরা বসা, আগামী দিন এই জমিনে থাকবো কোনো গ্যারান্টি নাই। আগামীকাল বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। কিন্তু তারপরেও আমরা বিরাট বড় আশা নিয়ে বেঁচে থাকি। আশাটাও আল্লাহ নিজে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টির রূহকে আল্লাহ তৈরি করলেন। রুহু তৈরি করার পরে আমার মালিক, আমার মাওলা, ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি এত মানব বানাইছো, পৃথিবীর মধ্যে মানব জাতির কোনো জায়গা হবে না। আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে, আমি মানুষ বানাইছি বটে, কিন্তু মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করছি, মরণ আমি আল্লাহ সৃষ্টি করলাম। ফেরেশতারা বলে, রব মরণ বানাইছো, এই মরণের চিন্তায় তারা দুনিয়াদারি ছেড়ে দিবে, দুনিয়ার কোনো কাজ তারা করবে না। আমার মালিক ডাক দিলেন, ফেরেশতারা রে, মরণ বানাইছি, কিন্তু আমি আল্লাহ আশা আকাঙ্ক্ষাও সৃষ্টি করে দিলাম। আশা আকাঙ্ক্ষা, আজকে কালকে কি খাবেন, কাল কি বাজার করবেন, কাল কি ব্যবসা করবেন, কাল রুজি করবেন, এটা আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। যদি আশা সৃষ্টি না করে দিতেন, মানুষ মরণের চিন্তায় দুনিয়াদারি সব বাদ দিত। কি কথা বলেন ঠিক কিনা? আমার মালিক, আমার মাওলা আশা সৃষ্টি করলেন। আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিলেন। যদি ভালোবাসা না দিতেন, পৃথিবী ধ্বংস হয়ে যাইত। আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিলেন। এই ভালোবাসাটাকে আমার আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রাখলেন। 1 ভাগ ভালোবাসা আমার আল্লাহ তামাম মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন। এই 1টা ভাগ ভালোবাসার ভিতরে মার কলিজায় আল্লাহ বেশি ভালোবাসা দিলেন। প্রত্যেকটা মার কলিজার ভিতরে আল্লাহ ভালোবাসা দিলেন। এতই ভালোবাসা আমার রব মার কলিজার মধ্যে দিলেন। মাঝে মধ্যে দেখবেন, ওই যে আপনার কি বলে ডিসকভারি চ্যানেল, বলে হুজুর আপনি কি টেলিভিশন দেখেন? হা দেখি, আমি যেটা দেখি বুঝার জন্য সেটা দেখি। ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখবেন মহিষের বাঘে আক্রমণ করে ধরার জন্য সব মহিষ পালিয়ে চলে গেল, কিন্তু মা মহিষটা বাচ্চা ছেড়ে পালাইল না। ওই বাঘের সাথে মা মহিষ মারামারি করতে করতে বাচ্চা বাঁচানোর জন্য মা মহিষ তার জীবন বাঘের কোলে দিয়ে দিয়ে প্রমাণ করে গেল, বাচ্চারে দুনিয়ার সব মহিষ পালাই চলে গেছে, তোমাকে ছেড়ে দিয়ে কিন্তু আমি মা পালাইতে পারি নাই।
চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বিরাট বড় নৌকা বানাইলেন। কোন বর্ণনায় আসছে 1200 হাত। আমাদের হাতের 1200 হাত না, নূহ আলাইহিস সালামের হাতের 1200 হাত। নূহ আলাইহিস সালাম 3 পুরুষ পরে, ইব্রাহিম আলাইহিস, আদম সফিউল্লাহ 3 পুরুষ পরে নূহ আলাইহিস সালামের জন্ম। আদম আলাইহিস সালামের মাত্র 3 পুরুষ পর। খুব মনোযোগ দিয়েন, লম্বা চওড়া কমপক্ষে মিনিমাম হলো 55 হাত ছিল। নূহ আলাইহিস সালাম যদি 55 হাত লম্বা হয় তাহলে হাতটা কত বড় ছিল? সেই হাতের 1200 হাত লম্বা বিরাট বড় নৌকা। কোন বর্ণনায় 900 হাত। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এত বড় বিরাট বড় নৌকা আল্লাহ নূহ নবী বানাইলেন মহাপ্লাবন থেকে বাঁচার জন্য। সমস্ত জোড়ায় জোড়ায় প্রাণী আমার আল্লাহ নিলেন, ভিতরে হাতিও আল্লাহ নিলেন। বিরাট বড় প্রাণীদের 2 তলা প্রাণী সব দিয়ে ভরে ফেললেন। শিয়াল, কুত্তা, বাঘ, ভাল্লুক, হাঁস, মুরগি, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, বকরি যা ছিল সব নিয়ে গেলেন নূহ আলাইহিস সালাম। 2য় তলায় বাথরুম করে করে সব তলা ভরে ফেলাইলো। আল্লাহকে ডাক দেবলো, ও রব, এই 2য় তলা পশু প্রাণীরা পায়খানা করে নষ্ট করে দিছে আল্লাহ, এখন এই পায়খানা কি করে আমি সাফ করব? আল্লাহ বলেন, নূহরে হাতির পিছন অংশে তুমি জোরে করে তোমার লাঠি দিয়ে বাড়ি মারো। নূহ আলাইহিস সালাম হাতির পৃষ্ঠে জোরে করে লাঠি দিয়ে বাড়ি মারলেন। হাতির পিছনের রাস্তা দিয়ে আল্লাহ পাক একটা প্রাণী দুনিয়ার মধ্যে পাঠাইলেন, যার নাম শুয়োর। আরবিতে বলে খিনজির, বাংলায় বলে শুকর। আমার মালিক পাঠাই দিলেন এই শুকর আসিয়া এই দুনিয়ার মধ্যে ময়লা আবর্জনা, বাথরুম ময়লা আবর্জনা খাইতে শুরু করলো। এই জন্য সব নবীদের জমানায় শুয়োরের গোশত আল্লাহ হারাম করে দিয়েছিলেন, কারণ এটার সৃষ্টি হয়েছে পচা গলা দিয়া, ময়লা আবর্জনা দিয়া। যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে ওরা এই শুয়োরের চাইতেও নিকৃষ্ট জাত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মুন্সিগঞ্জের গজারিয়ার মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরা রে খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ আপনাদের এলাকায় প্রথম আসা আমার, যতগুলি মানুষ আজ আমরা বসে আছি, এতগুলি মানুষ দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সবারই কিন্তু কবর হবে। কি কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে পালানোর কোনো রাস্তা আমাদের নাই। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার যিনি, ডাক্তারি শাস্ত্রে যারা নোবেল বিজয় করে, যাদেরকে চিকিৎসা বিজ্ঞানী বলা হয়, মৃত্যুর কাছে তারাও পরাজিত হয়, বৃদ্ধতার কাছে তারাও পরাজিত হয়। যত দামি দামি খাবার আপনি খান না কেন, 40 বছর পার হয়ে গেলে আপনার যৌবন আর ধরে আপনি রাখতে পারবেন না। 40-এর পর থেকে যৌবনের ভাটা আসে। 40 বছর পর থেকে আপনি আর যৌবন ধরে রাখতে পারবেন না। যত দামি খাবার আপনি খান, গজারিয়ার মুসলমান ও মা বোনেরা, যতই আপনি আলকাত্রা সোনু পাউডার মাখান না কেন, সৌন্দর্য ধরে রাখতে পারবেন না। আপনার চেহারা আর কোনোদিন সুন্দর হবে না, এটা নষ্ট হয়ে যাবে। যদি আপনি আল্লাহর দরবারে সুন্দর হতে চান, 2টা জিনিস আপনাকে কবরে নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। কথা কোন ঠিক কিনা? শ্রোতা বলেন, বক্তা বলেন, কেউ ভুলের উঠতে না। প্রশ্ন রাখবেন, হুজুর তাহলে নসিহত বন্ধ করে দেন, আপনি যেহেতু ভুলের মধ্যে আছেন। না না, ভুলের মধ্যে থাকলেও নসিহত বন্ধ করা যাবে না। এই ওয়াজ চলবে। এই ওয়াজের মাধ্যমে হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন হয়েছে, দিল পরিবর্তন হয়েছে। অনেক চোর চুরি ডাকাতি তারা ছেড়ে দিয়েছে। অনেক পিতা মাতারা বাধ্য সন্তান তওবা করে জীবনে তোরে তারা ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ তো কোনো বিনোদন না, এখান থেকে বুঝে যাওয়ার জায়গা, নিয়ে যাওয়ার জায়গা। বাবা মুসলমান,
কথাগুলি বুঝে যাবেন। আজকে আমাদেরকে কেউ কিন্তু মারে না, কেউ পিটায় না। এখানে হাজার হাজার মুসলমান আজকে আমরা মাহফিলে আসছি, এই মাহফিল কিন্তু বন্ধ করে দেওয়া হয় নাই, আমাদেরকে গুলি করা হচ্ছে না। কিন্তু আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্ট জাত, যে জাতের নাম বনি ইসরাইল। বনি ইসরাইল পৃথিবীর একটা নিকৃষ্ট জাত। এরা 300 নবী হত্যা করেছে ওদের জীবনে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হতো। আর ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের বাবা, যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মুসলমান, ইব্রাহিমের ছেলে ইসহাক আলাইহিস সালাম মুসলমান, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম মুসলমান, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম মুসলমান, তারপরে যত নবী আসছে সবাই মুসলমান। হযরত ইসমাইল আলাইহিস সালাম মুসলমান, ইসমাইলের বংশে যারা আসছে সবাই মুসলমান, আমরাও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই বাইতুল আকসা মুসলমানের সম্পদ, এটা কখনোই বেদিন ইহুদিদের সম্পদ ছিল না। এই বাইতুল আকসা খ্রিস্টানদের সম্পদ না, বাইতুল আকসা এটা মুসলমানদের সম্পদ। সমস্ত নবী, প্রায় 70,000 নবী আকসা কেন্দ্র করে পৃথিবীতে আসছে। বনি ইসরাইলের ভিতরে আমার আল্লাহ 70,000 নবী পাঠিয়েছিলেন এই বনি ইসরাইলকে হেদায়েত দেখানোর জন্য, মুক্ত রাস্তা দেখানোর জন্য 70,000 নবী পাঠাইলেন। আর হযরত ইসমাইল আলাইহিস সালামের রক্ত ধারায় আল্লাহ একজন নবী পাঠাইলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের এক নবীকে যদি এক পাল্লায় দেন, বনি ইসরাইলের 70,000 নবী আর এক পাল্লায় দিলে আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত। 70,000 কেন, পৃথিবীর 7 নবীকে যদি এক পাল্লায় দেন, শুধু নবী না, ফেরেশতা, জিন ও মানব আর দানব, পশু আর পাখি সৃষ্টিকে যদি এক পাল্লায় দেন, আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? তেলের গাড়ি তালে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, তার মানে মানুষগতভাবে আমরা এখনো ভালো হই নাই। হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা বলছে, বাবা মিথ্যা বলা যাবে না। বগলের নিচে 40টা দিরহাম, সোনার দিরহাম লুকিয়ে কাপড়ের আস্তিনের মধ্যে মা সেলাই করে দিয়েছেন। ডাকাত বলল, তোমার কাছে কিছু আছে? বলে, হ্যাঁ, আমার বগলের নিচে মা 40টা স্বর্ণের দিরহাম সেলাই করে দিচ্ছে। হুজুর গাউসে পাককে ডাকার সর্দার বলে, বেটা তুমি তো অস্বীকার করলেও পারতা, তুমি ছোট মানুষ। আব্দুল কাদের জিলানী বলছেন, মা বলে দিয়েছে, মা বলে দিয়েছে, মিথ্যা কথা বলা যাবে না। তিনি নবী বংশের একজন সূর্য সন্তান ছিলেন, হাসান হুসাইনের রক্ত দ্বারা ছিলেন, রাসূলের আওলাদ ছিলেন, বিদায় মিথ্যা কথা বলেন নাই। মা শিখিয়ে দিয়েছে, যেমন মা তেমন সন্তান। পৃথিবীর জমিনে সেই মা এমন মা ছিল, দুনিয়ার কোনো বেগানা পুরুষ যেই মার চেহারা দেখে নাই। সেই মায়ের গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম আব্দুল কাদের জিলানী। মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যেমন মা তেমন বেটা, যেমন মা তেমন বেটা। আর আমার দেশের নারীরা বাচ্চা পেটের ভিতরে নিয়ে স্টার জলসা দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মেয়েরা স্টার জলসা দেখে,
সারা রাত ফেসবুক টিপে, পেটের মধ্যে বাচ্চা, ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চাও মোবাইল ছাড়া আর কিছু বুঝে না। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি মালিক তোমাদেরকে হুকুম দিচ্ছি তোমরা ন্যায় করবা, ন্যায়, অন্যায় কাজ করবা না, তোমরা ন্যায় করবা, হকের উপরে থাকবা তোমরা। আল্লাহর কোরআন বলতেছে তোমরা যেটা ন্যায় সঙ্গত সেটা করবা, অন্যায় করবা না। ন্যায় নীতিবান যেটা সেটা তোমরা করবা, অন্যায় করবা না। এই ইসরায়েল জাতি, এই ইহুদিরা, ফিলিস্তিনে তারা ছিল রোহিঙ্গা। এই ইসরায়েল, বানি ইসরায়েল ইহুদিরা ছিল রোহিঙ্গাদের মতো, কোনো জায়গা তাদের হতো না। ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিনে তাদের জায়গা দিল। ফিলিস্তিনি মুসলমানরা চিন্তা করলো ওরা কয়েকটা ইহুদি মাত্র, ওরা কোথায় যাবে, ওরা নির্যাতিত নিপীড়িত, আমাদের এখানে থাক। ওরা আশা করিয়া ভালোবাসা দিয়ে দাওয়াত দিয়ে তাদেরকে জায়গা দিয়ে দিল। ওরা জানে না এরা যে কাল সাপ হবে, ওরা যে অজগর বুখরা সাপ, ফিলিস্তিনিরা বুঝতে পারে নাই। এই ইসরায়েলের জায়গা দেওয়ার পরে এই ইসরায়েলের অস্ত্র দিল হলো ব্রিটিশরা, টাকা পয়সা শিক্ষা দিয়া ট্রেনিং দিয়ে এই ইসরায়েলি ইহুদিদেরকে আরো আনতে 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 বহু ইহুদি তারা জমা করলো। বড় ইহুদি জমা করার পরে তারা একটা রাষ্ট্র ঘোষণা করলো। রাষ্ট্র ঘোষণা করার সাথে সাথে পশ্চিমারা এই রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিল। পশ্চিমারা এই রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিল। এই আমেরিকা, ব্রিটিশ আর ইউরোপ মিলে এই রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দিল। বললো যে হ্যাঁ এটাই ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েল বলে কোন রাষ্ট্র আরবের মধ্যে কখনোই ছিল না।